আমার পাশাপাশি শাকিব খান না, শাকিব খানের পাশাপাশি আমি। এবং চঞ্চল ভাইয়ের কাছ থেকে আসলে এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির শেখা দরকার। সাম্প্রতিক সময় এই ভিডিও ক্লিপটি দেখি যে কি সুন্দরভাবে তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। হয়তো বা কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সিনেমায় শাকিব খান, এরকম কথা। তিনি বুঝিয়ে দিয়েছেন যে না, শাকিব খানের সাথে আমরা, মানে একজন মেগা স্টারের সাথে আমরা তার সাইডে সাইডে অভিনয় করেছি। এবং তিনি আরো সুন্দর করে বলেছেন যে এই সিনেমাটা তো শাকিব খানের, আমরা তার সাইড অ্যাক্টরস রয়েছি। এবং তার সাথে যারা যারা অভিনয় করেছে তাদেরকেও তিনি সম্মান দিয়েছে। গুণী অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাতে আছেন। দেখেন, এই যে একটা বিষয়, এটা কিন্তু প্রত্যেকটা মিডিয়ার পার্সনের শিখা দরকার। শুধু মিডিয়া জগৎ নয়, আমাদের প্রতিটা মানুষের চলার পথে একটা মানুষকে আরেকটা মানুষকে সম্মান দেওয়া উচিত। আমার পাশাপাশি শাকিব খান না, শাকিব খানের পাশাপাশি আমি, এবং আমি সহ আমাদের বাংলাদেশের আরো অনেক বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছেন এই ফিল্মে তুফানে। প্রধান তো আসলে শাকিবের ফিল্ম এটা, তা সেই সাথে আমরা কাজ করছি, এটা আসলে একেবারেই ফিল্মের স্বার্থে। হ্যাঁ, সে হয়তোবা আপনার থেকে একটু দুর্বল, সে হয়তোবা আপনার থেকে একটু পিছিয়ে আছে, কিন্তু কখনো কাউকে যে ছোট করে কোনো কথা বলতে হয় না, কোনোকে বড় করতে হয় না, এটা কিন্তু চঞ্চল ভাই একটা বক্তব্যেই যথেষ্ট বুঝিয়ে দিয়েছে। যে আমাদের যার যতটুকু দর্শক টানার ক্ষমতা আছে বা ফ্যান্স ফলোয়ার আছে, সবাই মিলে যদি, সবচেয়ে বড় কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসুক পুরো সারা বাংলাদেশে। শুধু আমি তুফানের কথা বলছি না, এই ঈদে যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক টানতে পারবে বা ভালো ছবি হয়েছে, দর্শক দেখুক সবগুলো ছবি। তিনি আরো বুঝিয়ে দিলেন যে শুধু তুফান সিনেমা দেখতে হবে তা কিন্তু নয়। তিনি তুফানে অভিনয় করেছেন তাই বলে যে আপনারা তুফানই দেখতে বলবে, দেখবেন, এরকম কোনো মেসেজ উনি দেননি। উল্টো মেসেজ দিয়েছেন যে তিনি অন্যান্য ছবিগুলো দেখতে হবে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে, সিনেমা মিডিয়া ইন্ডাস্ট্রি ধরে রাখতে গেলে। এর থেকে আসলে সুন্দর কথা আমি বিগত বছরগুলোতে দেখিনি। দেখা গিয়েছে একজনের সিনেমা নিয়ে আরেকজন বাজে মন্তব্য করছে। আমি তোমার কিন্তু হলে দেখছি, কোন ছবিতে কি দেখছেন যে একটা সন্ত্রাসী কোন গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? না পৃথিবীর কোন নিয়মে আছে যে একজন সন্ত্রাসী পুরো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? আপনারা এই ছবিতে দেখবেন একটা গলাটা চুল ধরে নিয়ে আজও পর্যন্ত সেন্সর কি আমাদের এগুলো দিছে? একজনের সিনেমা আরেকজনের সিনেমার সাথে তুলনা করছে। এর মধ্যে এই চঞ্চল ভাইয়ের এই ছোট্ট কিছু কথা আমার আসলে এই হৃদয়টা স্পর্শ করেছে। একটা মানুষ কি সুন্দরভাবে বুঝিয়ে দিল আসলে ইন্ডাস্ট্রিতে সব ছবি দেখা উচিত। এবং কোনো এক সাংবাদিক যে তাকে বলেছে বা তাকে বড় করার চেষ্টা করেছে, তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এটা মেগা স্টার শাকিব খানের সিনেমা, তারা রয়েছেন, আর কি চান। একটা কথা মানে আমি না বলেই পারছি না, আপনারা হয়তো খেয়াল করেছেন সাম্প্রতিক সময় ইন্ডিয়া বা কলকাতার একজন গুণী পরিচালক ছিলেন মৃণাল সেন, তার বায়োপিক নিয়ে তৈরি করছেন একটা সিনেমা সে দেশে। সেই সিনেমার মুখ্য চরিত্রে এই মৃণাল সেনের অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর অভিনয় স্কেল বাংলাদেশের মধ্যে মোস্ট একটা স্কেল ধরে রাখার মতন। আর যদি বলেন যে ওপার বাংলাও চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করে টিকে থাকার মতন কোনো প্লেয়ার নেই, কোনো অভিনেতা নেই, অভিনেত্রী নেই। তো সেই ক্ষেত্রে দেখেন কত সম্মান দিয়ে একজন মানুষকে তিনি, অভিনেতাকে বা অভিনেত্রী, শাকিব খান হোক যেই হোক, কি সুন্দরভাবে তিনি একটা সম্মান দিয়েছেন। এই সম্মানটা আসলে আমাদের শেখা দরকার। যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদেরও এই জিনিসটা খেয়াল করা দরকার যে চঞ্চল ভাই কিভাবে আরেকজনকে রেসপেক্ট করে। সো বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের শেয়ার করলাম। আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে দি ভাইরাল শো বিডিতে। এমন না যে আমি দর্শককে শুধু বলবো যে আপনারা তুফান দেখেন আর কোনো সিনেমা দেখবেন না। একটা দুইটা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না। তা বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয়, ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলবো আপনারা দেখেন, সব ছবি দেখেন। সবাই কষ্ট করে ছবিটা বানায় এবং সবার ছবি দেখলে পরেই আসলে তখন দর্শকের সমাগম হবে সিনেমা হলে, তখন আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সামনের দিকে বেশি আগাবে।